আমি রয়েছি এখন পটুয়াখালীর কলাপাড়ার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে। এই ভোটকেন্দ্রে কিন্তু ইতিমধ্যে ভোট প্রদান করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং এই আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী এবি মোশাররফ হোসেন, তিনি ঠিক সকাল 7:30টার সময় এই আসনে ভোট প্রদান করেছেন। পাশাপাশি এই ভোটকেন্দ্রে কিন্তু সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটার আসতে শুরু করেছে এবং ভোটকেন্দ্রের বাইরে কিন্তু প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। এখানকার যে নির্বাচন সংশ্লিষ্ট যে প্রিজাইডিং অফিসার সহ সংশ্লিষ্ট আমাদের যে বিষয়টি বলেছেন যে এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে এই ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোনো ধরনের এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা যে বিষয়টি বলেছেন যে দীর্ঘ 17 বছর পর তারা কিন্তু এখানে আসলে এইরকম উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরেছেন, এতে তারা খুশি। পাশাপাশি তারা আরেকটি বিষয় বলেছেন যে যদি এই যে দুটি ব্যালট দেওয়া হয়েছে, দুটি ব্যালট সম্পর্কে যদি তাদের আগাম ধারণা দেওয়া হতো, তাহলে কিন্তু আসলে ভোট দিতে যে কিছুটা বিলম্ব হচ্ছে, সেই বিলম্ব থেকে কিন্তু তারা এই বিলম্বটি হতো না। কারণ দুটি ব্যালট থাকায় কিন্তু ভোটাররা অনেকটা বিষয় কিন্তু আসলে বুঝতে পারছেন না এবং হা ভোট না ভোটের বিষয়টিকে তারা অনেকটা অবগত না। এই কারণে কিছুটা বিশেষ করে নারী ভোটাররা কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ছেন। তবে এখন পর্যন্ত কিন্তু কলাপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন যে পটুয়াখালী 4 এই কলাপাড়া এই আসনটি কিন্তু আসলে বিএনপি মাত্র গত 13টি জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু মাত্র 2বার এই আসন থেকে বিজয়ী হয়েছে, 1979 সালে এবং 1993 15 ফেব্রুয়ারি নির্বাচনে। এর আগে কিন্তু এই আসনটি আসলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির দখলে ছিল। তো এই বছর কিন্তু আসলে বিএনপির যে কেন্দ্রীয় কমিটি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মনোনীত হয়, এই আসনটি কিন্তু আসলে বিএনপির এখন ঘাঁটি হিসেবে পরিচিত হয়েছে এবং এই আসনে তিনি তার বিজয়ী হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বাংলা প্রার্থী মোস্তাফিজুর রহমান এবং ঘড়ি প্রতীকের প্রার্থী নিয়ে আসেনে 11 দলীয় জোট প্রার্থী। এবং এখন পর্যন্ত কিন্তু 3,10,600 বা 3,10,000 বা ভোটার যেখানে এই আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন আজকে। এবং এখন পর্যন্ত কিন্তু যে ভোটের যে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ।